হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসি, ভিডিওটা দেখবে। আজকে ডিম রেসিপি বানাবো। কেমন করে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। দেখার আগে একটু লাইক করে দিও। অনেক রকম ডিম রান্না খেয়ে দেখেছো, এরকম করে একবার ডিম রান্না খেয়ে দেখবে। এই ডিম রান্নাটা পরোটা, রুটি, ভাতের সাথে সবের সাথেই খাওয়া যাবে। কেমন করে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। ডিম দুটোকে ভেঙে নিয়েছি, দিয়ে বাটিটাই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ডিমে, দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। চলো তাহলে এটা বানিয়ে দিই এবারে। এখানে এটা বাস করে দিচ্ছি, এটা গরম হতে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দিচ্ছি একটুখানি। তেলটা গরম হয়ে গেছে, আর এই ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, এটাই ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি ছোটো ইটায় ডিমটা। আস্তে আস্তে এটা ভেজে নেব। গ্যাস আস্তে দিয়ে দিয়েছি, আস্তে আস্তেই হবে এটা। ওই দিকটা হয়ে গেছে, এটা একটু এরকম করে উল্টে দিচ্ছি ধরে, এরকম করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি, এটা গ্যাস বন্ধ করে দেবো। গরমে গরমে উল্টে দিয়েছি যে হয়ে যাবে। এটা নামিয়ে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। এটা ঢেলে দিচ্ছি। এই দেখো গরম আছে, কত সুন্দর গোল পাড়া হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো বলের মতন, পিঠের মতন গোল পাড়া হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এখানে একটা কড়া বাস করে দিচ্ছি, কড়াটায় তেল ঢেলে দিচ্ছি। কড়াই তেল ঢেলে দিচ্ছি, গরম হয়ে গেছে কড়া। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা পিস পিস করে কেটে নিচ্ছি এবারে। এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি আমি, এরকম করে পিস করে নিয়েছি। এই দেখো। চলো তাহলে এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরে বাটা সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এক চামচ ধনে পাউডার দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। আদা রসুন জিরে ভালো করে ভেজে দিয়েছি। এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নেড়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে ভালো করে কষে নিচ্ছি। সব কিছু ভালো করে কষে নিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে কষে নেব। গরম মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবারে পানি দিয়ে দেবো, সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার কষে নেবো। এটা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি, পিস পিস করে রেখেছিলাম। ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবারে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, এবারে 10 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তোমরা যেমন ঝোল খাবে তেমন করবে। আমি সামান্য একটু গাঢ় গাঢ় রাখবো, তাই একটু কম পানি দিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা দেখে নেবে। এটা এবারে খুলছি। এই দেখো
এটা হয়ে গেছে, নুনটা একটু দেখে নেব। এই দেখো, তোমরা যেমন ঝোল খাবে তেমন করবে। এটা নামিয়ে দিচ্ছি, এবারে হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এই দেখো, এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে, পুরো চিকেনের মতন খেতে লাগে। একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। ছোট বড় সবারই খুব পছন্দ হবে। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খাওয়া যাবে। এরকম করে বানিয়ে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।